আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা প্রতিদিন দর্শ করছি, এর পরেও সপ্তাহ কোন দিক দিয়ে শুরু হয় কোন দিক দিয়ে শেষ হয় বোঝা যায় না। এভাবেই কিন্তু বছরটা শেষ হয়ে যাবে দেখতে দেখতে। কয়েকদিন পর দেখবেন এই যে কিতাবটা শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, তারপরে আরেকটা কিতাব শুরু হবে। এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে মনে হবে যে কি আরেকদিন পড়তে হলাম, শেষ হয়ে যায়। এখন আপনার আমার করণীয় কি? করণীয় হলো, কেউ কেউ আমরা অলসতা করি যে এখন গুরুত্ব দেওয়া দরকার নেই, কয়েকদিন পরে মোটামুটি ঈদ যাক, ঈদের পরে আমি পড়ালেখা শুরু করব, তামরিন করা শুরু করব। এভাবে যদি কেউ অলসতা করেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এই বিষয়টি মাথায় রাখবেন। আর সবাই একটু চেষ্টা করবেন নিয়মিত তামরিন গুলো করার জন্য, নিয়মিত দর্শে থাকার জন্য, মোতালা করার জন্য। যে তিনটা কথা আপনাদেরকে সর্বপ্রথম বলা হয়েছিল, যদি করতে পারেন ইনশাল্লাহ অনলাইনে পড়েও কিছু ফায়দা অর্জন করতে পারবেন। অবহেলা করার কোনো সুযোগ নেই। অনেকে আলহামদুলিল্লাহ তামরিন লিখছেন, অনেকে লিখছেন না। লেখার জন্য বাধ্য করা হবে না, কারণ এটা অনলাইন। আর যারা আমাদের এখানে ভর্তি হয় সাধারণত সবাই কর্মজীবী, বাধ্য করাও সম্ভব না। অনেকের মাদ্রাসা কমিটির কারণে, মোহতামিম সাহেবের কারণে তার পক্ষে সম্ভব হবে না। এরকম ওজোর থাকবে, আমরা জানি। সেই হিসেবে বাধ্য না করা হলে আপনি এই সুযোগে করবেন না, তামরিন লিখবেন না, দর্শে থাকবেন না, এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেমন ক্ষতিগ্রস্ত হবেন? যে ইফতা কোর্সটা করলেন নাম কাওয়াজ, কিন্তু আপনার ভিতরে কোনো পুঁজি নেই। অনেক ছাত্র ভাইরা এখন কোর্সটা করছেন, কোর্স শেষ হয়ে যাবে, এরপরেও তারা, ভাই আমার এই মাসালাটির উত্তরটা দিলে ভালো হয়, ভাই কেউ যদি একটু দলিল সহ জানাতেন খুব ভালো হয়। মানে বছরের শুরুতে যেমন ছিল, বছরের মাঝেও সেই রকম, বছর শেষেও সেই রকম, কোর্স শেষ হওয়ার পরেও। যারা আমাদের এখানে কোর্স করে, একটা কোর্স করে, তাদের জন্য আলাদা একটা গ্রুপ আছে সাবেক ছাত্রদের। যখন আপনারা কোর্স শেষ করে ফেলবেন তখন আপনাদেরকে ওই গ্রুপে আমরা জয়েন করানোর জন্য লিঙ্ক দেবো। এর আগে না, যেদিন আমাদের অনুষ্ঠান হবে বছর শেষে অনুষ্ঠানের দিন আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তখন আপনারা ওই গ্রুপে জয়েন করবেন। দেখবেন কোর্স করেছে, এত সহযোগিতা করা হয়। আপনাদের যেভাবে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন ভাবে তামলিন দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাপস গুলো ব্যবহারের কৌশল গুলো শিখিয়ে দেওয়া হচ্ছে, আরো অনেক কিছু শেখানো হবে ধীরে ধীরে। একসাথে দিলে তো অনেক কিছু আপনাদের চাপ হয়ে যাবে, অনেকে বুঝবেন না, আস্তে আস্তে করা হচ্ছে। আহ, তো এত কিছু সাপোর্ট করার পরেও, এত সহযোগিতা করার পরেও কিছু ছাত্র ভাইরা ওই আগে যেরকম ছিল এরকম থেকে যাবে। এর কারণ কি? কারণ তারা গুরুত্ব দেয়নি। ফলে সারা জীবন পরনির্ভরশীল হয়ে থাকতে হবে। বা এই মাসালাটির সমাধান, ওই মাসালাটির সমাধান, এই হাদিসটা তাহকিক কি, এটা তো অমুক অ্যাপসে দেখলাম জয়ীফ লেখা, এটা কি সত্য সত্যি জয়ীফ কিনা, এরকম মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে। এই ইফতার সাথী গ্রুপে খুব অবাক লাগে একটা মাসালা, যেটা আমাদের মানহাল অ্যাপস এর মধ্যে রয়েছে, অন্য অ্যাপস এর কথা বলছি না, মানহাল অ্যাপস এর মধ্যে এমন একটা সিস্টেম করা হয়েছে সার্চ অপশনে, যে আপনি যদি একটা অক্ষর লেখেন, একটা অক্ষর লেখেন, সাথে সাথে ওই অক্ষরের তামরিনটা আপনার সামনে শো করবে। একটা শব্দ লিখবেন, সাথে সাথে আপনার সামনে শো করবে। পরিপূর্ণ লেখাও লাগবে না, সার্চ করাও লাগবে। এত সুন্দর করে অ্যাপসটা সাজানো হয়েছে। এরপরেও আল্লাহর কিছু বান্দা, যেগুলো আমাদের মাদ্রাসার অ্যাপসে আছে, আগের ছাত্ররা তামরিন লিখেছে, নজ দিয়ে দলিল দেওয়া, তারপরে এসে একটা সাথী গ্রুপে এসে জিজ্ঞাসা করা, ভাই এই বিষয়ে একটু দলিল দিয়ে জানালেন আপনি। কিভাবে হবে বলেন? এত সহজ করার পরেও তাদের কোনো খবর নেই যে এত সহজে সার্চ দিয়ে বের করা যায়। কি জন্য এরকম হয়েছে? একটু গুরুত্ব না দেওয়ার কারণে। অনেক সময় কষ্ট লাগে এরকম উম, ছাত্রদের দেখলে। সম্ভব হলে ব্যক্তিগতভাবে বলা হয়, ভাই একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। পরনির্ভরশীল হয়ে থাকতে হবে না। তা আপনাদেরকেও বলছি, সারা বছরই বলা হবে, কোর্স যখন শেষ হয়ে যাবে আর বলা হবে না। যতটুকু পারেন চেষ্টা করেন, মেহনত করেন। ইফতা বিভাগের মূল ভিত্তি
তিনটা, তার মধ্যে একটা কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো তামরিন। তামরিনে যদি আপনি বেশি সময় না দেন, বেশি মেহনত না করেন, বেশি তাহকিক, তারপর কিতাবাদি ঘাটাঘাটি, এটা যদি আপনি না করেন, আপনার ইফতা পড়াটা মোকাম্মাল হবে, সম্পূর্ণ হবে না। আপনি আগে যেরকম ছিলেন পরেও সেরকম ছিলেন। শুধু কিতাব পড়বেন, কিতাব পড়ে আপনার তেমন ফায়দা হবে না। কি জন্য? কিতাবের পড়া কিতাবেই থাকবে, এগুলো সব তো মাথায় রাখা সম্ভব না। এত পড়া, এত বিষয় তো মনে রাখা সম্ভব না। 426টা কায়দা পড়বেন, এতগুলো কায়দা মুখস্থ রাখা বা মনে রাখা সম্ভব? কিছুদিন হয়তো কিছু মনে থাকবে, পরে যেরকম ছিল এরকম হবে। আপনার মনে থাকবে কি? প্র্যাকটিক্যাল যে আমলটা করা হবে। তামরিনের মধ্যে যে যে কিতাব আদি ঘাটাঘাটি, হাদিসের কিতাব, কোরআন আয়াত, বিভিন্ন জায়গাতে দলিল আদিল্লাহ, বিভিন্ন ফিকের কিতাব, এই যে যে নাড়াচাড়া করলেন, এই যে একটা অভিজ্ঞতা হলো, একটা যোগ্যতা হলো, এবং কিভাবে দলিল একটা খুব সহজে বের করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে একটা তামরিন লিখতে হবে, এটা আপনার থেকে যাবে। কেউ আপনাকে পিস্তল ধরে আপনার কাছ থেকে এটা, এই যোগ্যতা চিন্তাই করতে পারবে না। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ সবাই পারবে। একটা সাথী গ্রুপ এসে বলতে হবে না, বা উস্তাদ কেউ ফোন করে বলতে হবে না, আপনি নিজেই বের করতে পারবেন যদি একটু চেষ্টা করেন। যাই হোক, আজকে তামরিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন সম্পাদনা করে আপলোড করা হয়েছে। তামরিনটা আপনারা দেখেছেন কিনা জানি না। আজকে এমন কিছু ব্যতিক্রম জিনিস তামরিন আছে, যেটা এর আগের কোনো তামরিন আপনারা পাননি বা এর আগে যায়নি। তো আমরা সবগুলো বিষয় ইনশাল্লাহ আলোচনা করব একটু একটু করে। আজকে আবার দেখতে দেখতে বুধবার চলে এসেছে। বুধবার আসলে একটা কথা মনে রাখবেন, যে বৃহস্পতিবারের দিন নতুন কোনো তামরিন দেওয়া হবে না। কারণ বৃহস্পতিবার দিন তামরিন দিলে শুক্রবার লিখতে হয়, আর শুক্রবার দিন তো আপনাদের সাপ্তাহিক ছুটি। এই জন্য বৃহস্পতিবার দিন নতুন তামরিন দেওয়া হয় না। বুধবারের যে আজকে যে তামরিনটা দেওয়া হয়েছে, এই তামরিনটাই আপনারা বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সময় পাবেন। এই সময়টাতে আপনারা লিখে শনিবারের দিন চাইলে মাগরিবের আগে জমা দিতে পারবেন। আবার কেউ শুক্রবারও জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনাদের সময়ের কথা বলছি, সময় শনিবার মাগরিব পর্যন্ত থাকবে। প্রত্যেক বৃহস্পতিবার আসলে এরকম হয়। আজকে যে তামরিনটা দেওয়া হয়েছে, দেখেন কত গুরুত্বপূর্ণ একটা তামরিন। যে সিগারেট খাওয়া, পান দিয়ে পানের সাথে জর্দা খাওয়া, এটার হুকুম কি? এক ভাই দেখলাম কিছুক্ষণ পরেই একটা সাথী গ্রুপে একটা বড় একটা আর্টিকেল ফরাজ সাহেবের লেখাটা দিয়ে দিয়েছে। মানে সে অনেক কিছু পেরে গেছে, আলহামদুলিল্লাহ। ও খুশি হয়ে গেছে, আর আমি তো এগুলো জানি। ভাই, এটা ফরাজ হিসাবে যোগ্যতা। তাকে পিস্তল ধরে আপনি এই যোগ্যতাটা অর্জন করতে পারবেন না। আপনি নিজে করেন নাই তো, তাকে করে তারপরে 5 মিনিটের মধ্যে দেন না, দেখি আপনি পারেন কতটুকু। অন্যের লেখা কপি করে এনে আপনার সারা জীবনেও কোনো যোগ্যতা হবে? নিজে কিছু করার চেষ্টা করতে হবে। আপনারা অধিকাংশ এই কাজটা করেন, নিজের থেকে একটু লেখার চেষ্টা করেন। তো আপনি লিখছেন আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু কি করেন, ওই দেখা যায় একটা অ্যাপস থেকে, ওই একটা ওয়েবসাইট থেকে লেখাটা হুবহু কপি করে নিয়ে এসে আপনার দিচ্ছে। হাদিস কপি করতে সমস্যা নেই, কোরআন আয়াত কপি করতে সমস্যা নেই, কারণ কোরআন আয়াত হাদিস এগুলো সবাই কপি করে। এবং কি, ফিকহের ফতোয়ার কিতাবের আবারও তো অনেকে সবাই কপি করে। কপি করা কোনটা সমস্যা? সমস্যা হলো যেটা হলো মূল যে ফতোয়া, অর্থাৎ সংক্ষেপে যে উত্তর দেওয়া, এটা আপনি কপি করছেন। হুবহু আরেকজনের লেখাটা নিয়ে এসে নিচে লিখে দিচ্ছেন নিজের নাম। এটা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ সরকারের আইনেও শরীয়ত দৃষ্টিকোণ থেকে ওটা দণ্ডনীয় অপরাধ। আজকে একজনকে, এক ছাত্র ভাই আমাকে জানিয়েছে যে অন্য এক জায়গার এক মুফতি সাহেব, তিনি কি করেন, আমাদের যে তামরিন গুলো আপনাদেরকে করানো হচ্ছে, সম্পাদনা করে ফেসবুকে দেওয়া হচ্ছে, ওইগুলো তিনি সুন্দর করে কপি করেন। কপি করে ওনার 2-3টা ফেসবুক পেজ আছে, আইডি আছে, ওইখানে গিয়ে সব লেখেন, লিখে টেকে, মানে আমরা যেভাবে লিখছি সব কপি করে নিচে গিয়ে সুন্দর করে তার নামটা লিখে দেয়, যে উত্তর লেখে নেয় অমুক সাহেব। লিখে লিখে সে সুন্দর করে খালি দিচ্ছে। অনেকে বাহবা দিচ্ছে, আরে খুব সুন্দর তো, তাহকিক করে একবারে কোরআন হাদিসের দলিল থেকে এত সুন্দর ভাবে বাহবা দিচ্ছে। তো এক ছাত্র ভাইয়া দৃষ্টিগোচর করলেন, এখানে সমস্যাটা কি? আমাদের লেখা কেউ কপি করবে, এটা সমস্যা নেই। কপি করার জন্য বুস্ট করা হবে। আমাদের যে অ্যাপস করা আছে, এটা বুস্ট করা হবে, যাতে করে আরো মানুষ পড়তে পারে, এর দ্বারা আমল করতে পারে। এটাও করা হবে, কাজ চলছে। কিন্তু কপি করতে গিয়ে যদি নিজের নামে চালিয়ে দেন, মানহালের লেখা, আমাদের কষ্টের একটা ফসল, আমরা কষ্ট করে লিখলাম, ওই লেখাটা নিজের নামে আপনি চালিয়ে দেন, এটা অপরাধ। এতে সমস্যা কি? কেউ কেউ মনে করবে যে আমরাই হয়তো ওনার কাছ থেকে কপি করেছি।
এমন হয় অনেক সময় যে মূল লেখক তার চেয়ে কপিকারীরই বেশি কমেন্ট লাইক চলে এসেছে, মানুষ মনে করে যে হয়তো আমরাই কপি করছি তার কাছে। এটা তো একটা সমস্যা। তারপরে শরীর দৃষ্টিকোণ থেকে এটা তো এক ধরনের চুরি। আর একজনের লেখা আপনি হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দিন। তো আপনারা যারা তামদিন লিখছেন অনলাইনে বিভিন্ন অ্যাপস এর কথা, ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলা হচ্ছে, এর মানে এই নয় যে হুবহু আরেকজনের লেখা কপি করে নিয়ে এসে নিজের নামে বসিয়ে দেবে। তবে আপনাদেরকে যেটা চেষ্টা করতে হবে, দেখেন প্রতিদিনই কিন্তু কোনো না কোনো তামদিন সম্পাদনা করা হচ্ছে। এগুলো কিন্তু এমন না যে আমরা সব লিখে দিচ্ছি। সাধারণত আমরা যেটা করি সম্পাদনা করি, কাটছাঁট করি। একজন ছাত্র ভাই, যে কোনো একজন ছাত্র ভাইটা নেওয়া হয়, নিয়ে যারটা একটু বেশি ভালো হয় আমাদের নজরে পড়ে তারটা আমরা সাধারণত নেই, ওইখানে কিছু এডিট করি, এডিট করে টোরে কিছু কাটছাঁট করে তারপরে ওইটা আমরা প্রকাশ করি। হুবহু লেখা কারোটা আমরা প্রকাশ করি না। কেন প্রকাশ করি না? অনেক ভালো হলেও করা হয় না, সতর্কতামূলক। হঠাৎ যদি কোনো জায়গাতে সে কপি করে দিয়ে থাকে আমরা না জানি, কারণ আমাদের যাচাই করা সবসময় সম্ভব হয় না। আর ওইটা যদি প্রকাশ করে দেই প্রতিষ্ঠানের দুর্নাম হবে, তারপর আমরা কপি শাইক হয়ে যাব, সবাই বলবো যে কপি মাস্টার এরা। এই জন্য সতর্কতামূলক আহ সম্পূর্ণটা কেউ ভালো লিখলে ওটাও প্রকাশ করা হয় না, আমরা কিছুটা এডিট করে অর্থাৎ কিছু কাটছাঁট করে তারপরে প্রকাশ করা হয়। যাই হোক, এই বিষয়টা সবাই মনে রাখবেন। সংক্ষিপ্ত ভাবে যে উত্তরটা দিতে হয় এটা নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো একটা লেখাকে আপনি, আপনাদের কিন্তু তামলিল লেখার নিয়মের সময় বলা হয়েছে যে কোনো ফতোয়ার কিতাব, বাংলা ফতোয়ার কিতাব, এগুলো থেকে আপনাদের বাংলা ফতোয়ার কিতাব কিভাবে ডাউনলোড করবেন এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওতে। ফতোয়া রহমানিয়া বাংলা, এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এরকম আরো বিভিন্ন ফতোয়ার কিতাব আছে। ফতোয়া উসমানী বাংলা হয়েছে, তাকে উসমানী হাফিজাউল্লাহর যে ফতোয়ার কিতাব, যাদের টাকা পয়সা আছে কিনতে পারেন। হয়তো আবার দুই একটা পিডিএফ ও পাওয়া যেতে পারে অনলাইনে, একটু খোঁজাখুঁজি করতে হবে। এগুলো দেখে কিন্তু আপনি সাজানোটা শিখতে পারেন কিভাবে সাজাচ্ছে। এভাবে যদি একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনি সুন্দর করে জবাব দিতে পারবেন। কারো লেখা হুবহু কপি করতে হবে না। তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে আরেকটি বিষয় হলো, আপনারা আজকে বেতনের জন্য এলান দেওয়া হয়েছে। এলান দেওয়ার পরে অনেকে আপনারা বেতন দিচ্ছেন, কিন্তু এখানে আচ্ছা, জয়েন হতে কি সমস্যা হচ্ছে? জি হুজুর। তাই তো মনে হচ্ছে, ব্যাপারটা বুঝলাম না আজকে। 100 মানে জনের বেশি ঢোকা যাচ্ছে না। আজকে হুজুর 100 জনের বেশি ঢুকতে পারতেছে না। হ্যাঁ, এটাই তো দেখছি। না, আমরা প্রিমিয়াম, আজকে নতুন প্রিমিয়াম ভার্সন কিনা হয়েছে তো, মানে এর আগে যেটা ছিল ওটা মেয়াদ শেষ। তাহলে মনে হয় ওইটা হয় নাই, যত সম্ভব এটা ফ্রি ভার্সনটাই হয়ে গেছে। উস্তাদ জি, আসলে অনেকের যাই হোক, ক্যামেরা এখন মিউট করা। এটা আসলে আন্তরিকভাবে আপনারা, আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা বুঝতে পারিনি, এর আগেও বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারলাম আসলে ফ্রি ভার্সনটা হয়ে গেছে, যে প্রিমিয়াম ভার্সনটা আছে ওইটা হয়নি, এই জন্য এরকম হচ্ছে। টেকনিক্যাল জিনিস তো, এক ভাইয়ের দিয়ে করানো হয়েছে তো উনি, যাই হোক একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা আলোচনা করি। এখন তার নতুন করে শুরু করা কঠিন, সময় লাগবে, সময় চলে যাবে, ইতিমধ্যে সময় চলে গেছে। যেটা বলছিলাম যে আপনারা বেতন দিচ্ছেন, অনেকেই চাইলে বেতনটা আপনারা যে অ্যাপস আছে মাদ্রাসার অ্যাপস এর মাধ্যমে বেতন দিতে পারবেন। ওইখানে ডোনেশন যে গিয়ে দেখবেন খুব সহজ একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে গিয়েও আপনাদের মোবাইল থেকে, বিকাশ থেকে বেতন দিতে পারবেন। আর বেতন দেওয়ার সাথে সাথে অনেকেই একটু তাড়াহুড়া করেন। এই তাড়াহুড়াটা না করলে ভালো হয়। এমন সময় আপনি বেতন দিয়েছেন যখন ওস্তাদরা খানা খাচ্ছে, অথবা আমরা নামাজে আছি, অথবা ইস্তেঞ্জায় আছে, এমনও হতে পারে। আপনি বেতনটা দিয়ে দেন, নাম্বার থেকে টাকা পাঠাবেন, নাম্বারটা মেসেজ করে দিবেন যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি। এতটুকু করে রাখলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা নেই। এখানে ভয়ের কিছু নেই। অনেকেই খুব ভয় পেয়ে যে আমি তো টাকা গেল কি গেল না। না ভাই, টাকা অবশ্যই যাবে, যদি আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন। প্রথম যে নাম্বারটা আছে 06 লাস্টে, রবি নাম্বার, এই নাম্বারটা বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সব আছে, এটাতেও দিতে পারে। কেউ যদি নিজের মোবাইল থেকে টাকা পাঠাতে চান তাহলে আপনারা মার্চেন্ট নাম্বারটা দিতে পারেন, এই ক্ষেত্রে আপনার কোনো সেন্ট মানে খরচ লাগবে না। উস্তাদ জি, আমরা এই কি জন্য টাকা একটু দেওয়ার পরে, তাড়াহুড়া বেতন করবেন না। দেওয়ার পরে
বেতন আমরা দিয়ে কি কেউ, রিসিট পাবো নাকি? হ্যাঁ এটা বলছি, বেতন দেওয়ার পরে এরকম করবেন না যে আমাকে তাড়াতাড়ি উত্তর দেন টাকা গেছে কিনা। আপনি নির্দিষ্ট নাম্বারটা সেভ করে রাখবেন, টাকাটা দিয়ে দিবেন, চলে আসবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো, অনেকেই টাকা দেওয়ার সাথে সাথেই কেউ কেউ তো হুকুম করে বসেন যে আমাকে রিসিট দেন, রসিদ দেন, কখন দিবেন, দেরি হচ্ছে কেন। এরকম আচরণ না করলে ভালো হয়। ভাই আপনি রিসিট না চাইলে, রসিদ না চাইলেও আমরা দেবো। হয়তো লিখতে একটু সময় লাগে, তারপর একটা ছবি তুলতে সময় লাগে, এটা আপনার বুঝতে হবে। আপনাকে রিসিট না দিয়ে এতদিন ধরে পড়ছেন, এখনো যদি সন্দেহ থাকে যে আমার টাকাটা মায়ের যাবে, তাহলে ভাই আপনার আর অনলাইনে পড়ার দরকার নেই। এতদিন যাওয়ার পরে যদি আপনার সন্দেহ হয় যে আমার টাকা মায়ের যাবে, তাহলে আর কি করবেন বলেন। টাকাটা দেওয়ার পরে যদি কয়েক ঘন্টা চলে গেছে, আপনাকে রসিদ দেওয়া হয়নি, তখন একটু স্মরণ করিয়ে দিতে পারেন, বুঝতে জি আমি তো রসিদটা পাইনি। এতটুকু বললে আমরা বুঝতে পারবো হয়তো ভুলে ছুটে গেছে। রসিদ আমরা নিজেরাই দিই। কি জন্য দেই? যাতে করে ছাত্র ভাইদের যাদের ডকুমেন্টস থাকে, আমাদের কাছে ডকুমেন্টস থাকে। এরপরে আরেকটি বিষয়, যাই হোক এটা বেতন সম্পর্কে বললাম, সেটা হচ্ছে আপনারা একটা তামলিন কেউ কেউ 5 বার দেন, 6 বার দেন। দেখেন ভাই আপনারা অনেক দিন ছাত্র, এতগুলো তামলিন পড়তে গেলে দেখতে গেলে অনেক সময় লাগে। এখন একটা তামলিন যদি আপনি বারবার দেন, তখন আমাদের কিন্তু কষ্টটা আরো বেড়ে যায়। তো কারো যদি কোনো তামলিনের মধ্যে ভুল হয়, আগে ডিলিট করে দিবেন, ডিলিট করে তারপরে আপনি মানে যেটা ভুল হয়েছে সেটা ডিলিট করে নতুন করে দিবেন, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর আরেকটা বিষয় হলো, আপনারা যারা অনুবাদ দেন, তামরিনের যে অনুবাদ, এই অনুবাদের ক্ষেত্রে কোরআনে আয়াত দিলে দেখা যায় কোরআন আয়াতের মধ্যে মুসলিম বাংলা 3টা অনুবাদ থাকে। আহ ইসলামী ফাউন্ডেশন অনুবাদ, তারপর তাকে উসমানী সাহেবের অনুবাদ, মারিফুল কোরআনের অনুবাদ। তো অনুবাদ গুলো দেখা যায় যেভাবে আছে অ্যাপসের মধ্যে ওইভাবে আপনারা দিয়ে দিচ্ছেন। ওইভাবে দেওয়া যাবে না, ওইভাবে না দিয়ে আপনাকে যে কোনো একটা অনুবাদ সিলেক্ট করে তারপর আপনার অনুবাদটা দিন। এটা সবাই একটু মনে রাখবেন। এরপরে আরেকটা সমস্যা দেখলাম, আজকে একজন ছাত্র ভাই বলছেন, উস্তাদ যে আমি অনেক কষ্ট করে আমার কাছে কিতাবাদি আছে এগুলো আমি ঘেটে ঘেটে বের করে এই তামলিনটা লিখলাম। যদি আপনার কাছে, হ্যাঁ, যে সমস্ত কিতাবাদি অনলাইনে নেই, অ্যাপস এর মধ্যে নেই, ওইগুলো আপনি চাইলে নিজের কাছে থাকলে ওইগুলি ঘাটতে পারেন, একটু সময় লাগবে। তো যেগুলো কিতাবাদি আছে, যেমন মনে করেন সহিহ বুখারী, অ্যাপস এর মধ্যে আছে, খুব সহজে আপনি সার্চ দিয়ে বের করতে পারেন, তাহলে কেন আপনি সহিহ বুখারীর মূল কিতাব নিয়ে আপনি সারাদিন ধরে খুঁজতে যাবেন? এটা তো বোকামি হবে। এত কষ্ট করার দরকার নেই, কারণ অ্যাপস তো আপনি সহজে বের করতে পারছেন। বড় বড় উলামায়ে কেরাম এখন অনলাইন প্রযুক্তি, অনলাইন বিষয়গুলিকে তারা ব্যবহার করছে সময় বাঁচানোর জন্য। তাহলে আপনি ব্যবহার করবেন, সমস্যা কি? কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি অফলাইনে ব্যবহার করতে যান, আরো সময় বেশি লাগে। একটা সময় গিয়ে আপনি নিরাশ হয়ে আপনি বাদই দিবেন। কারণ অনলাইনে আপনার অ্যাপস গুলো ব্যবহার করলে বিভিন্ন হাদিসের কিতাব থেকে বিভিন্ন কোরআন আয়াত এগুলো বের করা কিন্তু 2 মিনিটের ব্যাপার, যদি আপনার তাহকিক মানে নাম্বারটা জানা থাকে। এই জন্য কেউ শুধু শুধু কষ্ট করতে যাবেন না, যেগুলো অ্যাপস এর মধ্যে আছে এগুলো অ্যাপস থেকে ব্যবহার করবে। এরপরে কেউ কেউ দেখা যায় কোনো অসুস্থতার কারণে কোনো তামলিন ছুটে যাচ্ছে, পরে এসে আবার ওই আগের তামলিনটা দিচ্ছে। যে তামরিন একবার হয়ে যাবে, সম্পাদনা করা হয়ে যাবে, ওই তামরিন আর কারো লিখতে হবে, আর লেখার দরকার নেই, কারণ তামরিনের সময় শেষ। তামরিনে কিন্তু সময় আপনাদেরকে বলা হয়েছে, মাগরিবের পর প্রশ্ন দেওয়া হবে, পরের দিন মাগরিবের আগে জমা দিতে হবে। মাগরিবের আগে জমা না দিতে পারলে, যদি কোনো ওজোর থাকে, তাহলে পরের দিন সকাল 9টার মধ্যে দিতে হবে। সকাল 9টা মনে রাখতে হবে, 9টার পরে থেকে সবার তামরিন যে কোনো সময় দেখা হতে পারে, এই জন্য এরপরে আর জমা দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, এই ছিল আজকে মোটামুটি আলোচনা। আজকে আপনাদের 2টা তামরিন পড়তে চেয়েছিলাম, আপনারা কি কে কে কি কেমন লিখছেন, কিন্তু সময় তো চলে গেল। আসলে যে সময়ের মধ্যে সামান্য একটু তামরিন বা একটা বিষয় নিয়ে আলোচনা করলেই চলে যায়। তারপরও আপনারা চিন্তিত হবেন না, আমাদের নেশাব আছে বা আমাদের সিলেবাস আছে, আমরা এই কিতাবটা ইনশাল্লাহ প্রথম পরীক্ষার আগেই শেষ করবো, পেরেশানির কিছু নেই। আজকে যে তামরিনটা করা হয়েছে সম্পাদনা, এটাই সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, এই তামরিনটা ছিল সালাতুল হাজত নামাজের কোনো ভিত্তি আছে কিনা, এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেকেই লিখেছেন, বেশিরভাগই আপনারা কপি করেছেন। তো কপি করার কারণে কি হয়েছে, দলিল আদিল্লার মধ্যে কোনো মজবুতি নাই। অধিকাংশ যে কাজটা করছেন সেটা দেখেন আজকে তামরিনের শেষে লেখা হয়েছে,
যে উল্লেখ্য সালাতুল হাজত বিষয়ে সুনানে তিরমিজি 479 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজাহ 1384 নম্বর হাদিস বিস্তারিত যে সালাতুল হাজতের নিয়ম কানুন আছে এ সম্পর্কে এই হাদিসটা বর্ণিত হয়েছে। একই হাদিস দুই কিতাবের মধ্যে আছে, অথচ এই হাদিসটা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু জয়ীফ, দুর্বল হাদিস। এই হাদিস দিয়ে সবাই দলিল দিয়েছে, কোনো তাহকিক নেই। এইভাবে দলিল দিলে কিন্তু তামরিন আপনার মজবুত হবে না, আমরা দলিল হবে না, দলিল দিতে হবে মজবুতির সাথে। তো আপনারা এটাতে দলিল দিয়েছেন, অথচ এর বাইরেও কিন্তু সহিহ হাদিস রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে। যাই হোক, এখানে আপনারা হাদিসগুলো দেখেছেন। এখানে আরে একটা হাদিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মুসনাদে আহমদ থেকে দুইটা হাদিস আনা হয়েছে। 2 নাম্বার যে হাদিসটা আছে এটা মুসনাদে আহমদের 1161 নাম্বার হাদিস। এই হাদিসটা দেখবেন যে এখানে কোনো তাহকিক লেখা হয়নি। সাধারণত আমরা কুতুবে সিত্তার বাইরে গেলে তাহকিক করি, অর্থাৎ বিস্তারিত তাহকিকটা দিয়ে দেয় কোন মুহাদ্দিস কোনটাকে সহিহ বলছে। এখানে লেখা হয়নি কেন? কারণ হলো এই হাদিসটাকে আমরা যে জন্য তাহকিক করি, আমাদের দেশে যারা আল্লাহ মাযহাবী ভাইয়েরা আছেন বা আহলে হাদিস দাবি করেন, ওনারা অনেক সময় দেখা যায় আমরা একটা দলিল দিয়ে ওটাকে জয়ীফ বলে থাকি। তো এই হাদিসটা তাদের অ্যাপসের মধ্যে তারাও সহিহ বলছে, এই জন্য আমরা আর এখানে বিস্তারিত তাহকিক দিতে যাইনি, শুধু সহিহ লেখা দেওয়া হয়েছে, এটা হাদিসটা সম্পূর্ণ সহিহ। 2 নাম্বার যে মুসনাদ আহমদের যে হাদিসটা আছে, এখানেও আমরা কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সালাতুল হাজতের বিষয়টা ফুটে উঠেছে। তারপরে 4 নাম্বার যে হাদিসটা দেওয়া হয়েছে, এই হাদিসটা আহ আমরা দেখতে পেলাম বিশেষ করে কুতুবে তিসার মধ্যেও জয়ীফ লেখা রয়েছে। কুতুবে তিসা অনেকটা কিন্তু আলবানী সাহেবের কথা মতো তারা তাহকিকটা করে, অর্থাৎ আলবানী সাহেব কোনোটা সহিহ বলে সহিহ লেখে, কোনোটা জয়ীফ বললে জয়ীফ লেখে। কুতুবে তিসাটা ওই টাইপেরই কিছু। তো এখানে আপনাদের চোখ বন্ধ করে কি তাহকিক নেওয়া যাবে না। তো এই জন্য আমরা এই হাদিসটার 4 নাম্বার যে হাদিসটা উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদের 27497 নাম্বার হাদিস, এই হাদিসটা বিস্তারিত তাহকিক উল্লেখ করা হয়েছে। যখনই কোনো একটা হাদিসের সনদ নিয়ে মান নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হবে, তখন আপনাদের করণীয় হলো ওইটার বিস্তারিত তাহকিক পেশ করা। কিভাবে বিস্তারিত তাহকিক পেশ করতে হবে আজকে কিন্তু তাহকিক তো দেওয়া হয়েছে। সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন যে তাহকিক শব্দটা প্রথমে লিখতে হবে, এরপরে গিয়ে আপনি ইমামদের নাম লিখবেন, কোন ইমাম সহিহ বলছে, কোন ইমাম কি বলেছে এটা লিখবেন। এটা লিখে তারপরে গিয়ে ওই কিতাবের নামটা দিবেন। যেমন দেখেন আমরা এখানে লিখেছি তাহকিক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলেছেন হাদিসটি সনদ কি হাসান, যে হাদিসটা উল্লেখ করা হয়েছে সনদটা হলো হাসান। এটা তিনি কোথায় বলেছেন পরে দেখেন বন্ধনীর মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে তাজকিরাতুল মাওযুআত নামক কিতাবের মধ্যে বলেছেন। এইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন। আর এই তাহকিকের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে আপনাদের বাহিসুল হাদিস নামক অ্যাপসটা, যেখানে আপনারা এই বিষয়গুলি খুব সহজে পেয়ে যাবেন। যদিও সব থাকে না, তারপরেও মোটামুটি অনেক পেয়ে যাবেন। একজন ভাই বলছেন কিভাবে তাহকিক বের করব, এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করে দেওয়া হয়েছে, মাদ্রাসা গ্রুপে এখনো আছে, যদি আপনি একটু খুঁজেন তাহলে পেয়ে যাবেন। আর যদি না পান মাদ্রাসার হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে ব্যক্তিগতভাবে আহ ভিডিওটা দিয়ে দেওয়া হবে, অথবা একটা সাথী গ্রুপে বললে অনেক ছাত্র ভাইরা আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, যাই হোক, আজকে তামরিনের এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। হয়তো এই তামরিনটা আপনারা অনেকে যারা খেয়াল করছেন তো আলহামদুলিল্লাহ। আর বেশি আলোচনা করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে যে একটা ভুলের কারণে আমাদের কিছু ছাত্র ভাইরা দর্শ করতে পারছেন, অনেকেই আক্ষেপ করছে একটা সাথী গ্রুপে। আহ আসলে ভাই আমাদের কিছু করার নেই, জানতাম না যে এরকম কিছু একটা ঘটবে। প্রিমিয়াম ভার্সন তো 1 বছরের জন্য কিনাও যায় না, 1 বছরের জন্য যে আমরা একসাথে কিনে নেবো এখানে একটা ভয় থাকে। যাদের মাধ্যমে কিনবো তারা অনেক সময় আবার উধাও হয়ে যায় টাকা পয়সা নিয়ে। তো একসাথে 30-40 হাজার টাকা বা এরকম যদি টাকা দিতে যাই, যদি পরে না দেয় উধাও হয়ে গেল। আজকাল তো অনলাইনে কাউকে দেখে বিশ্বাস নেই, এই জন্য এত টাকা দিতেও ভয় লাগে। জুমের যে খরচটা আছে এটা বলছি, এই কারণে প্রতি মাসে কিনা। তো আজকে একটু ভুল হয়ে গেছে, তাদের মাধ্যমে হোক, আহ আমরাও ওইভাবে বুঝতে পারিনি যে এই সমস্যাটা হয়েছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও তো হবে, ভিডিওটা একটু দেখে নিলে হবে ইনশাল্লাহ। গতকালকে আমরা 4 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আর কায়দা পড়তে গিয়ে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছিল, মন খারাপ হয়ে গেছিল। এক ছাত্র ভাই মানহাল আহ একটা
অনলাইনে একটা কথাকে কেন্দ্র করে তিনি একটা মন্তব্য করেছিলেন, যেটা আমার খুব খারাপ লেগেছিল। তো পরবর্তীতে ছাত্র ভাইয়ের সাথে কথা হয়েছে, আসলে উনি বোঝাতে চেয়েছেন অন্য যারা আছে তাদেরকে, মানহালকে উদ্দেশ্য করে বলেন উনি বলছেন, কিন্তু কথার মধ্যে উনি স্পষ্ট করেননি যে মানহালকে বলেননি। এই জন্য ভুল বোঝাবুঝি হয়েছেন, উনি মাপ চেয়েছেন এবং বলছেন ওস্তাদ যে আমি এইরকম ধারণা কখনোই রাখি না। আপনারা যেভাবে মেহনত করছেন, যেভাবে বিভিন্ন ভাবে আমাদের গাইডলাইন করছেন, এটা অতুলনীয়। কোথাও অনেক জায়গায় অফলাইনে এরকম করে, এতটা হামদরদি করে না যাতে আপনি অনলাইনে করছেন। এই জন্য একটু ওনার ভুল বোঝাবুঝি হয়েছিল। যারা আপনারা ওনাকে চেনেন, ওনাকে কোন রকম আক্রমণ না করলে ভালো হয়, যেহেতু উনি না বুঝে বা আহ, ওনার আসলে বুঝিয়েছে আরেকজনকে, কিন্তু অস্পষ্ট লেখার কারণে আমরা বুঝে নিয়েছি সবাই আমাদেরকেই বলেছে। আচ্ছা, আজকে আমরা 4 নাম্বার কায়দা পর্যন্ত গতকালকে পড়েছিলাম, এরপর থেকে আমরা পড়ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইজাযাতু ইন্নামা তালহাকুল মাওকুফ লাল বাতিলা ওয়ালা ফিল জায়েজ। সবাই কিতাবগুলো কিনবেন, কিতাব তো কিন্তু অনেক টাকা লাগে না ভাই, মাত্র 120 টাকা হলে একটা কিতাব হয়ে যায়। অনেকে বলেন পিডিএফ দিলে তো ভালো হয়। না ভাই, পিডিএফ দিলে ছাত্ররা আরো কিতাব কেনেন, এই জন্য আমরা পিডিএফটা দেই না। কষ্ট করে হলেও 120 টাকা খরচ করেন, ইনশাল্লাহ এই টাকাটা আপনার জলে যাবে না, নষ্ট হবে না, সারা জীবন একটা পুঁজি হয়ে থাকবে। কত টাকা তো কত জায়গায় খরচ করেন, 120 টাকা হলে কিন্তু একটা কিতাব হয়ে যাচ্ছে। এই জন্য সবাই কিতাব একটু কেনার চেষ্টা করেন, আমাদের কাছে পিডিএফ এর কথা বলেন না মেহরবানি করে। পিডিএফ দিলে ছাত্ররা আরো পড়েন। যদিও পিডিএফ আপনারা নিজেরা দেওয়া নেওয়া করছেন একটা সাথে গ্রুপে, আমরা দেই না। অনলাইনেও পিডিএফ পাওয়া যায় বিভিন্ন ভাবে, তো পিডিএফ এর কথা না বললে ভালো হয়। তো ক্লাসের সময় যদি কিতাবটা সামনে থাকে তাহলে একটু ভালো হয় বুঝতে। আল ইজাযাতু ইন্নামা তালহাকুল মাওকুফ লাল বাতিলা ওয়ালা ফিল জায়েজ। দেখেন, এই কায়দাটির পাশে কিন্তু মুসান্নিফ রহমাতুল্লাহ অন্যান্য কায়দার মতনই এখানেও তিনি ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে লিখে দিয়েছেন কি এই কায়দাটি কোথা থেকে তিনি নিয়েছেন। এটা লিখেছেন কি সিনিয়র। সিনিয়র দ্বারা কি বোঝায়, এর আগে আমরা পড়েছি শারহুসিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র সাংকেতিক চিহ্নটি তিনি ব্যবহার করেছেন। অর্থটা খেয়াল করেন, কায়দার ক্ষেত্রে বেশি বোঝার দরকার নেই, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এর আগে করেছি, দেখুন ছাত্ররা বোঝে না, ওইগুলি আমরা বাদ দিয়ে দিয়েছি। আর পরীক্ষার সময় এত ব্যাখ্যা নেওয়া হয় না, ব্যাখ্যা জিজ্ঞাসাও করা হয় না। পরীক্ষার মধ্যেও সহজে প্রশ্ন করা হবে, কায়দার তর্জমা, কায়দার সম্পর্কে একটা উদাহরণ যথেষ্ট। আর যদি ছোট ছোট কিছু কায়দা কয়েকটা মুখস্থ রাখতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, বেশি মানে পরীক্ষা সহজ হবে। এই জন্য পেরেশানির কিছু নেই। মোটামুটি কায়দাগুলো একটু খালি অর্থ এবং উদাহরণটা বুঝলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর কারো যদি বেশি আগ্রহ থাকে, সে ব্যক্তিগতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ, হাসিয়া, আরো বাইনা সতরন্ত অনেক কিছু আছে, এগুলো আপনি মোতালা করতে পারে। এই কায়দার মধ্যে কি বলা হয়েছে যে অনুমতি প্রদান, আল ইজাযাতু ইন্নামা তালহাকুল মাওকুফ লাল বাতিল আলা ফিল জায়েজ, দুইটা অংশ। অনুমতি প্রদানটা কেবল মওকুফ বিষয়ের সাথে সম্পৃক্ত হবে। এই বিষয়টা কিন্তু আমরা এর আগেও কিন্তু একটা কায়দার মধ্যে মোটামুটি, আগের কায়দার মধ্যে একটু আলোচনা কিন্তু এটা গিয়েছে। তারপরে কি বলছিল, আল বাতিল ওয়ালা ফিল জায়েজ, বাতিল কিংবা এই জায়েজ বিষয়ের সাথে নয়। বুঝেছেন? অনুমতি প্রদানটা কি হবে, সাধারণত অনুমতির নিয়মটা হলো এটা মওকুফ বিষয়ের সাথে যুক্ত থাকে। এটা যদি বাতিল বিষয় হয়, কোনো জায়েজ বিষয় হয়, তাহলে এই ক্ষেত্রে এই অনুমতি প্রদানটা কি হবে না, যুক্ত হবে না, সম্পৃক্ত হবে না। মওকুফ বিষয়ের তো বিষয়টা আমরা এর আগের কায়দায় পড়েছি, তারপর আবার একটু একটা মিসাল দিই। যেমন মনে করেন আপনার একটা রুমাল আছে, এই রুমালটা আর একজন ফুজুলি ব্যক্তি, যাকে আপনাদের বোঝানোর জন্য আমি দালাল বলছিলাম, মানে আমাদের দেশে দালাল বলে, মানুষ সহজে চেনে। তো দালাল ব্যক্তি কি করলো, রুমালটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এখন এই বিক্রিটা কি হবে, মওকুফ থাকবে যতক্ষণ না মালিক কি করবে, অনুমতি না দিবে। যদি অনুমতি না দেয়, তাহলে তার এই ক্রয় বিক্রয়টা, যে আরেকজনের কাছে যে বিক্রি করলো, এই ক্রয় বিক্রয়টা বাতিল গণ্য হবে। আর যদি অনুমতি দেয় তখন সই হয়ে যাবে, যেটা আমরা কায়দার মধ্যে পড়লাম, আল ইজাযাতু ইন্নামা তালহাকুল মাওকুফ। অনুমতি প্রদানটা কেবল কি মওকুফ বিষয়ের সাথে যুক্ত থাকবে। আহ
আর যেটা বাতিল কিংবা জায়েজ, এই ক্ষেত্রে এই অনুমতি প্রদানটা কার্যকর হবে না। যেমন মনে করেন, আরেকটা উদাহরণ খেয়াল করেন। একজন ব্যক্তি সে আরেকজনকে প্রতিনিধি বানালো, উকিল বানালো, যে তুমি আমার এই 500 টাকা নিয়ে গিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো। এখন মাছ কিনতে গিয়ে 500 টাকার মধ্যে কিনতে বলা হয়েছে, কিন্তু সে 500 টাকার মধ্যে না কিনে একটু উস্তাদি করে সে কি করলো, 700 টাকা দিয়ে, আরো বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসলো বা কিনলো। এখন এই যে যে বেশি টাকা দিয়ে যে কিনলো, এটা মূলত ধরা হবে যে মূলত সে নিজের জন্যই ক্রয় করেছে। কার জন্য ক্রয় করেছে? নিজের জন্যই ক্রয় করেছে, এটা ধরা হবে। এখানে অনুমতিটা কার্যকর হবে না। কারণ আমরা বললাম কি, লাল বাতিলা ওয়ালা ফিল জায়েজ, জায়েজ এবং বাতিলের ক্ষেত্রে কি হয় না, অনুমতিটা কার্যকর হয় না। এমনি ভাবে আপনার ফুজুলি ব্যক্তি যদি একটা গাড়ি ক্রয় করে, গাড়ি ক্রয় করেছে, যার জন্য ক্রয় করেছে যে মূল ব্যক্তি, সে কিন্তু অনুমতি দেয়নি বা বলেও নি। সে গাড়ি কিনে নিয়ে গিয়ে বলছে, ভাই আপনার জন্য গাড়ি কিনেছে। আমি বললো, ভাই আমার নুন আনতে পান্তা পরে আপনি আমার জন্য গাড়ি কিনলেন কেন, আমার তো প্রয়োজন নেই। তখন কি হয়ে যাবে, তার ওই যদি অনুমতিও দেয় তারপর এটা বাতিল হয়ে যাবে। কারণ এই ফুজুলি ব্যক্তি ওইটা মূলত তার নিজের জন্যই কিনেছে বলে ধরা হবে, আর একজনের উপর চাপানোর কোনো সুযোগ থাকবে না। সহজ কথা হলো, এখানে আরো উদাহরণ দেওয়া যাবে, ইনশাল্লাহ সামনে আরো এই ধরনের কায়দা আসবে। আমরা বেশি উদাহরণ দেব না, দিলে বেশি প্যাচ লেগে যায়। আহ, এখানে দুইটা ভাগ। একটা হলো মওকুফ বিষয়ের ক্ষেত্রে যে এজাজতটা আছে, অনুমতিটা আছে, এটা মওকুফ বিষয়ের সাথে যুক্ত থাকবে। আর আরেকটা হলো বাতিল বিষয় যেগুলো আছে, জায়েজ যে বিষয়গুলো আছে, ওইগুলোর ক্ষেত্রে কি হবে, অনুমতি প্রদানটা কার্যকর হবে না। যদিও জায়েজ বিষয়, কিন্তু তারপর কি কার্যকর হবে না। এরপরের কায়দাটা দেখেন, 6 নম্বর কায়দা, আল ইজাজাতুল লাহিকাতু। ইজাজত দেখেন খালি ইজাজত আসছে, মানে কাছাকাছি সব কায়দা। এই কিতাবের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, একই ধরনের কায়দা অনেক আসবে। আচ্ছা দেখেন, যে আলোচনাটা আমরা করছিলাম যে 6 নম্বর কায়দা নিয়ে, যে আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকা। আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকা। দেখেন এটা বন্ধনীর মধ্যে অন্যান্য কায়দার মতোই, কিন্তু এখানে কি করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কাপর রয়েছে। আর কাপর দ্বারা কি বোঝানো হয়, উসুলে কারখি নামক কিতাবকে বোঝানো হয়ে থাকে। উসুলে ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির কিতাবকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়ে থাকে, কাপর ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আরেকটি সাংকেতিক চিহ্ন রয়েছে, সেটা হলো মিম জিম। মিম জিম দ্বারা কি বোঝানো হয়, মাজাল্লা নামক কিতাবকে মাশাআল্লাহ। বোঝানো হয়ে গেছে। আর আরেকটা কিতাব আছে হলো কি মিম, শুধু মিম। শুধু মিম দ্বারা কি বোঝায়, মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবকে বোঝানো হয়ে থাকে। আজকে একটু সমস্যা হয়ে গেল, আপনাদের অনেকেরই কোর্সে জয়েন করতে একটু সমস্যা হচ্ছে, আসলে বুঝতে পারিনি। জি। অনেকেই জয়েন হয়েছেন, এই যে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখেন এই কায়দাটাও প্রায় কাছাকাছি কায়দা, আগের কায়দাগুলোর মতনই। এখানে যেটা বলা হয়েছে আল ইজাজাতুল লাহিকা কাল ওয়াকালাতিস সাবিকা, লেনদেনের পরবর্তীতে, লেনদেনের কোন একটা লেনদেন করা হলো, ওই লেনদেনের পরবর্তীতে পরবর্তীতে সংযুক্ত অনুমোদন পূর্বের ওকালাতের মতোই। বুঝেছেন, লেনদেনের লেনদেনের পরবর্তীতে সংযুক্ত অনুমোদন পূর্বের ওকালাতের মতোই। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাচ্ছে, যে কোনো একটা লেনদেনের ক্ষেত্রে যদি এমন হয়
যে কেউ কারো পক্ষ থেকে কি করলো, পক্ষ হয়ে কোনো একটা বস্তু বিক্রি করলো, এরপরে ওই বস্তুর যে বা ওই জিনিসের যে মালিক পক্ষ রয়েছে, এই মালিক আবার যখন জানলো যে আসলে এই জিনিসটা তো আমার, কিন্তু আরেকজন কি আমার লোক হয়ে বা আমার পক্ষে হয়ে সে এটা বিক্রি করেছে, এটা জানার পরে সে চিন্তা করলো যে যাক, ভালো মতো তো বিক্রি করেছে, আমার তো দরকার ছিল। তারপরে তিনি কি করে দিলেন, অনুমোদন করলেন, অথবা অর্থাৎ তাকে অনুমতি দিলেন। তাহলে এই অনুমোদনটি কি হয়ে যাবে, সই হয়ে যাবে। যদি এই অনুমতিটা সই হবে কেন, কেমন যেন ধরা হবে যে সে কালা ওকালাতে সাবেক, অর্থাৎ এই ওই ব্যক্তিকে তিনি কেমন যেন আগের থেকেই তাকে উকিল নিযুক্ত করেছেন, প্রতিনিধি নিযুক্ত করেছেন, যে ভাই আপনি আমাকে আমার এই জিনিসটি কি করে দিয়েন, বিক্রি করে দিয়েন। এই হিসেবে তাকে, যে তার পক্ষ হয়ে যে বস্তুটি বিক্রি করবে ওই বিক্রিটা সই হয়ে যাবে। বুঝেছেন বিষয়টি? কঠিন কিছুই না, আগের কায়দাগুলোর মতনই আগে গেল। এটা ওই রকম কাছাকাছি কায়দা, আরো সামনে আসবে এই ধরনের কায়দা, এই কায়দাগুলো অনেক আছে। তারপরে দেখেন 7 নাম্বার কায়দাটা খেয়াল করেন। এই কায়দাটা একটু লম্বা হবে, আমরা কিছু সময় নেব এই কায়দাটি আলোচনা করতে গিয়ে, যেহেতু গুরুত্বপূর্ণ একটা কায়দা। 7 নাম্বার কায়দার মধ্যে আলোচনা করা হয়েছে আলি জিতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি ওয়ালা ইউআরিদুন নাস। আলি জিতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি ওয়ালা ইউআরিদুন নাস। এই কায়দাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্বের কায়দাগুলোর মতো এখানেও বন্ধনীর মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, সিন নুন রয়েছে, এরপরে আবার সিনিয়রও রয়েছে। সিন নুন দ্বারা কি বোঝানো হয়, আল আসবাহ ওয়ান নাজায়ের আলা নামক শাবাহ কিতাবকে বোঝানো হয়েছে, যে কিতাবটি আমরা ইনশাল্লাহ আলা পড়বো। শাবাহ ওয়ান নাজায়ের আলা শাবাহ ওয়ান আমাদের যেটা নাজায়ের সিলেবাস ভুক্ত একটা কিতাব, ইনশাল্লাহ আমরা এই কিতাবটি পড়বো। তবে এই কিতাবটা একটু বেশি ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা হলে আমরা বললাম না একটু আগে, ছাত্ররা বোঝে না, এই জন্য ওই কিতাবটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যে একটা কিতাব পড়ছি কাওয়াইদুল ফিকহ, এটা কিন্তু একটা কিতাব না, এই কিতাবটা মানে আমাদের সিলেবাস ভুক্তই 2টা কিতাবে পড়া হয়ে যাবে যদি আপনি এই কিতাবটা পড়েন। এই কারণে আমরা এই কিতাবটা একটু গুরুত্ব দিয়ে একটু সময় নিয়ে বেশি করে পড়াই। অনেক ছাত্র ভাইরা বোঝে না, বলে এক কিতাব পড়তে পড়তে এতদিন চলে গেল, তাহলে বাকি কিতাব কখন পড়বো। তারাও তার সব কিতাব পড়ে নেই, যে নিয়ম তো জানা নেই যে এখানে যে আমরা যেটা পড়ছি এই কিতাবেরই ভালো মতো পড়লে আরেকটা কিতাব আমাদের এত ভালো মতো পড়া লাগবে না, ওইটা আমাদের মোটামুটি পড়লে হয়ে যাবে, ওইটা আমাদের আত্মস্থ হয়ে যাবে। তো অনেক কিছু বুঝে আসবে না, কিন্তু আপনার মনে করতে হবে যে আমি যেটা বুঝি না এটা সামনে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আল আসবান নাজার কিতাবটা আমরা বেশি পড়বো না। কি জন্য, ওই কিতাবের পর আমরা বেশিরভাগই সবই প্রায় এই কিতাবের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখছেন এই কায়দাটি আমরা কোথা থেকে নিয়েছেন, মুসান্নিফ আল আসবান নাজার থেকে নিয়েছেন। এই আলা জন্য শাবাহ এখানে ওয়ান তিনি নাজায়ের আলা শাবাহ ওয়ান সাংকেতিক নাজায়ের চিহ্ন হিসাবে সারুসিয়ারি এখানে কি ব্যবহার করেছেন, শিন নুন ব্যবহার করেছেন। এরপরে দেখেন আবার সারুসিয়ারি আরেকটা হিসাবে সাংকেতিক চিহ্ন দিয়েছেন সিনিয়র। একটু আগেও কিন্তু আমরা একটা কায়দার মধ্যে পড়ে আসলাম, ওইখানেও সিনিয়র হয়েছে, অর্থাৎ সিয়ারে নামক কাবুই কাবির থেকে কিতাব থেকে নিয়েছেন। সারুসিয়ারি যাই হোক, সালে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আহ এটাও কিন্তু পরীক্ষার উসুলে মধ্যে অনেক সময় মামকারি দেওয়া হয়। তারপরে কায়দাটির অর্থটা খেয়াল করেন। উসুলে আল মামকারি ইজতিহাদ লা সারুসিয়ারি হিসাবে ইয়ানকুদু উসুলে বিমিসলি ওয়া লা মামকারি ইউআরিদুন নাস। মাজাল্লা আলা শাবাহ ওয়ান নাজায়ের সারুসিয়ারি নাসিরুদ্দিন ভাই চুপ করেন ভাই। নাসিরুদ্দিন ভাই চুপ করেন। ওস্তাদ জি আপনার সবাই সাথে একটু মিউট ছাত্র করলে ভাই ভালো কথা হয়। বলতেছে, সবার মিউট করলে ভালো হয়। না উনি খেয়াল করেনি হয়তো, ওনার পুরো আওয়াজ যে একটা সবাই বেটা শুনতে। আচ্ছা সবাই চুপ থাকি, সবাই বললে অনেক কথা হবে। ফোন এই দিতে বন্ধ কায়দাটি করেন। এই কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য একটু সময় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে দেখেন কায়দাটির অর্থটা কি, একটি ইজতিহাদ, একটা ইজতিহাদ তার মতো আরেকটি ইজতিহাদ দ্বারা কি হয় না, বাতিল হয় না। বুঝেছেন? একটি ইজতিহাদ কি হয় না, লা ইয়ানকুদু বিমিসলিহি, তার মতনই, তার সাদৃশ্যই, তার অনুরূপ একটা ইজতিহাদ দ্বারা বাতিল হবে না। তাহলে আমরা কি জানলাম, যে একটা ইজতিহাদ আর একটা ইজতিহাদের দ্বারা বাতিল হয় না। তারপরে বলেছেন ওয়ালা ইউআরিদুন নাস, ইজতিহাদ নস, নস শব্দটা কিন্তু আমরা অনেক সময় বলেছি, এর আগে কিন্তু অনেকবার গিয়েছে যে আমরা নস থেকে দলিল দিই। আমাদের মানহালের একটা মানহাজ হলো যেখানে নস আছে
অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস আছে, কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট দলিল আছে, আমরা সর্বপ্রথম ওইখান থেকেই দলিল দেই, ওইখান থেকে দলিল দেওয়ার চেষ্টা করি, ছাত্রদেরকেও বলি। যেখানে আমরা নস পাই না ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব থেকে দলিল দিয়ে থাকি। কিন্তু যেখানে নস রয়েছে, নস থাকা সত্ত্বেও একটা ফতোয়ার কিতাবের হাওলা দেওয়া, একটা ফিকহের কিতাবের হাওলা দেওয়া, ওইটা আমরা সাধারণত করি না, নসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এর একটা কারণ হলো, নস থেকে দলিল দিলে যে কোনো ফেরকার হোক, যে কোনো ঘরানার হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আমাদের এই দলিলটা, আমাদের এই মাসালাটা, আমাদের এই তামরিনটা সবাই গ্রহণ করবে। আর শুধু ফতোয়ার কিতাব থেকে বা ফিকহের একটা কিতাব থেকে হাওলা দিলে অনেকেই গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তা আমরা চাই আমাদের কাজটা আম হোক। এখানে পাল্টা একটা প্রশ্ন আসতে পারে, উস্তাদ জি, কথা তো ঠিক আছে, এই বিষয়ে একটা ব্যাখ্যা কিন্তু করেছিলাম বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবারে, যে দেখেন আমাদের এখানে যারা অনলাইনে পড়ে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিতাব নেই। অন্যান্য অনলাইন ইফতা বিভাগ, অনলাইন ইফতা বিভাগ তামরিনই নেই। অফলাইনে কথা বলি, অফলাইনে দেখা যায় সচরাচর সবাই কি করে, ফতোয়ার কিতাব থেকে নেওয়া হয়। তো তাদের কাছে সবার সামনে অফলাইনে মাদ্রাসায় ফতোয়ার কিতাব থাকে, ওইখান থেকে দেয়। কিন্তু আপনাদেরকে যদি বলা হয় ফতোয়ার কিতাব থেকে দেন, তখন কিন্তু আপনাদের পক্ষে সম্ভব হবে না, কি জন্য, সবার কাছে কিতাব নেই। এই জন্য তামরিনী লেখা বাদ দিয়ে দেবে। তা আমরা চাই ছাত্ররা সবাই তামরিন লিখুক, যখন সে নস থেকে দলিল দেওয়া শিখতে পারবে, পরবর্তীতে তার কাছে যদি কিতাব আসে, কিতাব পায়, তখন সে ফতোয়ার কিতাব থেকেও পারবে। বিভিন্ন হাদিসের কিতাব থেকে যদি হাওলা দিতে পারে, সে ফতোয়ার কিতাব থেকেও পারবে, এটা কোনো কঠিন কিছু না। ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা থাকে, শুধু পৃষ্ঠা নাম্বারটা লিখে দিবে, খন্ড নাম্বারটা লিখে দিবে, এতটুকুই, কঠিন কিছুই না। আর আরেকটি বিষয় হলো, আমাদের এখানে সব ঘরানার উলামায়ে কেরামি আমাদের কোর্সে আমরা ভর্তি নিয়ে থাকি, যদি তিনি যোগ্য হন, যেটা দেওবন্দ মাদ্রাসায়ও করে, অন্যান্য জায়গায়ও করে। তা আমরা এখানে কাউকে ফিরিয়ে দিই না। এরকম না যে সে আহ জামাতি মতাদর্শে অথবা আহলে হাদিস অথবা সুন্নি অথবা কওমি, এই জন্য অমুককে নেই না অমুককে নেই, এরকম না। কেউ যদি দাওরা হাদিস শেষ করে থাকে, অথবা কামিল শেষ করে থাকে, আমরা নিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা যেটা ফলো করি, যেহেতু সব ঘরানার উলামায়ে কেরাম আছেন, সবার কাছে যেন আমাদের তামরিন গুলো গ্রহণযোগ্য হয়, সবাই যেন আমল করতে পারে, এই জন্য নস থেকে দলিল দিতে ছাত্রদেরকে আমরা উদ্বুদ্ধ করি। আর আরেকটি বিষয় হলো, উসুলে ইফতার যে কিতাবগুলো আছে, উসুলের যে ইফতার কিতাব, যেটা আপনাদেরকে সামনে পড়ানো হবে কিতাবে পড়ে, ওই কিতাবের মধ্যে, অন্যান্য উসুলের কিতাবের মধ্যেও দেখবেন নস থেকে দলিল দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমে কোরআনের মধ্যে খুঁজো, সাহাবায়ে কেরাম থেকে শুরু করতে হবে, তবে আইম্মায়ে মুজতাহিদিন সবারই এই উসুল ছিল, যে আগে যে কোনো একটা মাসালার সম্মুখীন হলে কোনো একটা কোরআনের মধ্যে খুঁজো যে এর সমাধান আছে কি। যদি না পাওয়া যায়, তারপর হাদিসের মধ্যে, হাদিসেও পাওয়া যাচ্ছে না, কোরআনেও পাওয়া যাচ্ছে না, তখন আসারের দিকে যাও, সাহাবায়ে কেরাম কি আমল করেছে, এভাবে তারা পর্যায়ক্রমে গিয়েছে। কিন্তু দুঃখজনক, এখন কিভাবে যেন আমাদের প্রতিটা ইফতার বিভাগে উলামায়ে কেরাম নস থেকে দলিল দেওয়া বাদ দিয়ে দিয়েছে। যতগুলো ফতোয়ার কিতাব বের হয়েছে, কোনো ফতোয়ার কিতাবের মধ্যে নসের কোনো দলিল নেই। সবাই শুধু যে কোনো একটা ফতোয়ার কিতাবের হাওলা দিয়ে শেষ, একটা পৃষ্ঠা নাম্বার লিখে দিচ্ছে, শেষ। আর এতে করে কি হয়েছে, অনেক বাতিল ফেরকা গুলো মাথা চারা দিয়ে উঠেছে, কাদিয়ানি হোক, হিজবুত তৌহিদ হোক। এই জন্য আমাদের নস থেকে দলিল দিয়ে কথা বলা, বয়ান করা, লেখা সবাই চেষ্টা করবে। আমাদের মানহালের একটা আদর্শ হলো, আমাদের ছাত্র ভাইরা সবাই তাহকিকের মেজাজি হবে, মুহাক্কিক হবে, মুহাক্কিক হবেন, তাহকিকের মেজাজে কথা বলবেন, তাহকিক সহকারে দলিল দিয়ে লিখবেন, দলিল সহ বলবেন, দলিল সহ বয়ান করবেন, আন্দাজে কোনো কথা বলবেন না। তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা যে কায়দাটি বলছিলাম, যে ওয়ালা ইউআরিদুন নাস, শরঈ নস যেগুলো আছে, শরঈ যে দলিল আছে, এই দলিল গুলোর পরিপন্থী হওয়া যাবে না। প্রথম কি বলা হয়েছে, একটা ইজতিহাদ আরেকটা ইজতিহাদে বাতিল করতে পারে না, ঠিক আছে, কিন্তু ইজতিহাদ আবার যদি শরীয়র নস যে আছে, ওই নস, নস মানে কি সহজে কিন্তু আমরা বললাম একটু আগে, কোরআন সুন্নাহকে কি বলা হয়ে থাকে, নস বলা হয়ে থাকে। তো কোরআন সুন্নাহর যে নস আছে, কোরআন সুন্নাহর বিপরীত যেন বা পরিপন্থী যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা প্রথমে আলোচনা করি যে ইজতিহাদটা কি। ইজতিহাদের শাব্দিক অর্থে ইজতিহাদ বলা হয় কোন একটা কাজে, কোন একটা বিষয়ে কি চেষ্টা করা। ইজতিহাদ মানে কি, শাব্দিক অর্থে কোন একটা কাজের মধ্যে পরিপূর্ণ সাধ্যমতো চেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়। আর শরঈ পরিভাষায়, ইসলামী পরিভাষায় মূলত বলা হয় শরীয়তের কোন একটা হুকুম অর্জনের জন্য
শরীয়তের কোন একটা হুকুম অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করা, নিজে যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করে তার সমাধান বের করার চেষ্টা করা। এই জন্য সর্বাত্মক চেষ্টা করাকে কি বলা হয়? শরীয়তের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। এখন ইজতিহাদ করবে কে? ইজতিহাদ যে কেউ করবে না ভাই, যে কেউ করতে পারবে না। যে মুজতাহিদ সেই ইজতিহাদ করতে পারবে, যে মুজতাহিদ না সেই ইজতিহাদ করতে পারবে না। মুজতাহিদ হতে কি কি যোগ্যতা লাগে? এক কথায় যদি আমরা বলি, মুজতাহিদ হতে হবে অলরাউন্ডার, সর্ব জায়গায় তার যোগ্যতা থাকতে হবে। সে যেমন কোরআনের আয়াত, হাদিস, তাফসির, তারপরে নাহু, সরফ যা আছে, বালাগাত, তারপর কেরাত টেরাত, সব বিষয়ে তার নলেজ থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এবং ওইগুলো তার মেমোরির মধ্যে, মাথার মধ্যেও থাকতে হবে। একটা শরী বিধান এসেছে, সাথে সাথে যেন তার কাছে ধরা দেয় যে এই বিষয়ে এই কোরআন আয়াত আছে, এই বিষয়ে এই হাদিস আছে, এখানে এটার সাথে আরুজ আছে, এটার সাথে আরুজ নেই, সবকিছু তার মাথায় থাকতে হবে। মানে যেটা এক শব্দে বললাম, আমরা কি বলতে পারি, সর্বদিকে তার যোগ্যতা থাকতে হবে, অলরাউন্ডার হতে হবে। এইরকম ব্যক্তি মুস্তাহিদ হতে পারে। একজন অনুবাদ করতে পারে না, কি বাংলাতে অনুবাদ মানে আরবিতে অনুবাদ করতে পারে না, সে মুস্তাহিদ হয়ে গেছে, সে মুস্তাহিদের মতো ফতোয়া দেয়। ভাই আপনি নিজেও জাহান্নামে যাবেন এই সমস্ত ফতোয়া দিয়ে, মানুষকেও জাহান্নামে নেবেন যদি আপনি মুস্তাহিদের মতো ফতোয়া দিতে যান একটা হাদিস দেখে। কারণ অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য বিধান রয়েছে, যেগুলো অন্যান্য হাদিসের মাধ্যমে, কোরআন আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। আপনি ওইগুলোর দিকে খেয়াল না করে একটা দিয়ে দলিল দিয়ে দিলেন, এতে করে আপনি নিজেও গুমরা হবেন, অন্য মানুষও গুমরা হবেন। এখন কথা পাল্টা একটা প্রশ্ন আসতে পারে যে উস্তাদ জি, বুঝলাম যে মুস্তাহিদ না, সে ভুল করলে সমস্যা আছে, কিন্তু মুস্তাহিদ যদি ভুল করে, মুস্তাহিদ ভুল করলে কি সমাধান? এই বিষয়ে সম্ভবত আমার যদি ভুল না হয়, সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে। হাদিস নাম্বারটা এই মুহূর্তে মনে নেই, আপনারা কারো প্রয়োজন পড়লে ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনার হাদিস নাম্বারটা দেওয়া হবে। যে মুস্তাহিদ যদি ভুল করে, তাহলে ভুলের ক্ষেত্রে তার এক নেকি হবে, আর যদি সঠিক হয় তখন তার দুই নেকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। ইসলাম সর্বযুগে সমুন্নত থাকবে। কিভাবে থাকবে? অনেক মাসালা আছে যেগুলো আগে ছিল না, এখন এসেছে, এগুলো কিভাবে সমাধান বের করবে? এটা মুস্তাহিদ যারা আছে, যোগ্যতর আলেম আছে যারা, তারা ইজতিহাদ করবে। ইজতিহাদের মধ্যে অনেক পার্থক্য আছে, একটু একটু করে আমরা যতটুকু পারি আজকে আলোচনা করব। তারপরে বাকি আলোচনা অন্য একটা সময় করা হবে ইনশাল্লাহ। তো এখানে ইজতিহাদের কথা আসলেই মাযহাবের কথা চলে আসে। কিসের কথা চলে আসে? মাযহাবের কথা। যে মুজতাহিদ যারা, তারা ইজতিহাদ করে থাকে, তারা ইজতিহাদ করেই মাযহাবের উৎপত্তি করেছে। মাযহাবের কথা বললে এক শ্রেণীর ভাইয়েরা বলে যে আমরা মাযহাব মানবো কেন? কোরআন এবং সহিহ হাদিস থাকতে আমরা মাযহাব মানবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি মাযহাব ছিল? সাহাবায়ে কেরামের যুগে কি মাযহাব ছিল? আমরা মাযহাব মানবো কেন? কোরআন এক, হাদিস এক, মাযহাব আবার চারটা হবে কেন? প্রশ্নগুলি সুন্দর না? কোরআন এক, হাদিস এক, তাহলে মাযহাব আবার চারটা কেন? মাযহাব হবে একটা। এখানে আমরা যে জবাবটা দিয়ে থাকি, দেখেন, কোরআন এক, কিন্তু কোরআনের কেরাত কয়টা? 7টা। 7 কেরাতে কোরআন নাজিল হয়েছে। আপনি মানেন কয়টা? আপনি মানেন কয়টা? 7 কেরাতকেই মানেন? মানেন না। আপনি মানেন এক কেরাত। আপনারা জানেন হয়তো এর আগে এক দর্শন একটু বলা হয়েছে যে কোরআন নাজিল হচ্ছে 7 কেরাতে, কিন্তু 7 কেরাতের মধ্যে সীমাবদ্ধ নেই। 7 কেরাতের মধ্যেই মানে আমরা পড়ছি না, আমরা এক কেরাতে পড়ছি। সারা বিশ্বের মধ্যে এক কেরাতে কোরআন পড়া হয়। কেন পড়া হয়? যাতে করে 7 কেরাতে পড়ার কারণে 7 ধরনের কোরআনে সর্ব জায়গায় থাকার কারণে মানুষের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়। এই জন্য এই বিষয়ে উম্মতের ইজমা হয়ে গেছে আমরা এক কেরাতে পড়বো। এখন আপনি যদি বলেন যে না, যেখানে কোরআন নাযিল হয়েছে 7 কেরাতে, এই বিষয়ে নস রয়েছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আমরা 7 কেরাতেই পড়বো, এক কেরাতে পড়বো না। তাহলে আপনি কি হবেন? নিজেও গুমরাহির অতল গহ্বরে যাবেন, মানুষকে নিয়ে যাবেন।
ঠিক একই ভাবে মাযহাব চারটা, কিন্তু এটা মানুষে বিভিন্ন হাদিস, বিভিন্ন হুকুম আহকামের আহ বিভিন্ন নস, পক্ষে বিপক্ষে নস থাকার কারণে চার ইমামের মধ্যে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ হয়ে চারটা মাযহাব হয়েছে। আপনি যদি যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করেন কাফি, কারণ তারও নস আছে, তারও দলিল আছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন অনেক আমল রয়েছে, এমন অন্যান্য নবীর ক্ষেত্রেও। যেমন দেখেন, আদম আলাইহিস সালামের সময় নিজের আপন ভাই বোনদের মধ্যে বিবাহ হয়েছিল। আপন ভাই বোনের মধ্যে কি ছিল? বিবাহ কিন্তু হয়েছিল। তারপরে ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়েন, সূরা ইউসুফের মধ্যে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই যখন দেখতে আসলো, পরবর্তীতে তারা কি করলো? সেজদা করলো। এখন যদি কেউ বলে না কোরআন এক, নবী তারপরে কি আল্লাহ এক, তাহলে আমরা কেন অন্যান্য নবীর যুগে যদি সেজদা করতে পারে, তারপর অন্য নবীর যুগে যদি ভাই বোন বিবাহ হতে পারে, তাহলে এখন হবে না কেন? এই ধরনের প্রশ্ন করলে কি যেমন বেকুফি হবে, ঠিক একই বিষয় যে আমরা চার মাযহাবকে না মেনে এক মাযহাব মানবো কেন? আমরা তো চারও মাযহাব মানতে পারি, চার মাযহাব মানা যাবে না। এই বিষয়ের উপর উম্মতের ইজমা হয়েছে। এতে করে মানুষের একটা সময় কি তারা কোরআন আর হাদিসকে মানবে না, মন চাহি জীবনকে চলবে। এতে করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। দেখেন, আমাদের দেশে উলামায়ে কেরাম হানাফি মাযহাবকে ফলো করেন, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম হানাফি মাযহাব ফলো করেন, হানাফি মাযহাবের আলোকে ফতোয়া দিয়ে থাকেন। এতে করে কি হয়? যে কোনো জায়গায় গেলে সঠিক মাসালার সমাধানটা একই হয়। সমাধানটা কি? একই হয়, ভিন্নতা হয় না। এতে মানুষের কিন্তু আমল করতে বা উত্তর পেতে সহজ হয়। আর যদি এক একজন এক একটা বলতো, তখন কিন্তু সাধারণ মানুষও বিভ্রান্ত হতো। আরো অনেক কারণ রয়েছে। যাই হোক, সহজ কথা হলো, মাযহাব যে চারটি হয়েছে এটা কি উম্মতের জন্যই ভালো হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ উম্মত বা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে হানাফি মাযহাবকে ফলো করে এবং হানাফি মাযহাবেরই অনুসারী বেশি। আর মাযহাব মানলে যে এমন না যে আপনি ফরজ বিধানগুলো পাল্টে যাচ্ছে, এটা কিন্তু না। সাধারণত মাযহাবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে, এগুলো হলো আপনার আহ সাধারণ ছোটখাটো বিষয়গুলি, মুস্তাহাব সুন্নত। একটু দেখেন, খেয়াল করে, নফল আদান করা এটা কি ফরজ ওয়াজিব? না। আমিন জোরে বলা, আস্তে বলা, এগুলো ফরজ ওয়াজিব? এই ধরনের ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে মুস্তাহাব সুন্নত নিয়ে ইখতিলাফ, এগুলো জরুরি কোনো বিষয় না। মূল যে বিষয়গুলো আছে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, সব কিন্তু এক। এই জন্য মাযহাব মানা নিয়ে, মাযহাব মানলে কারো বিরোধিতা করা, তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করা, এটা খুবই কম জ্ঞানের একটা পরিচয়। তার জ্ঞানের শূন্যতা রয়েছে, এটা বোঝা যাবে। যাই হোক, এখানে গিয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি যে এক ইজতিহাদ আরেক ইজতিহাদকে বাতিল করতে পারে না। এ বিষয়ে যেমন একটা ঘটনা আছে যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে, যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যস্ততা বেড়ে গেল, অর্থাৎ তার শাসন আমলে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার অনেক বিস্তৃতি ঘটে, বিশাল একটা সাম্রাজ্য গড়ে ওঠে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি নিয়োগ করেন। যখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি নিয়োগ করলেন, এই আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসলো। তখন যে ব্যক্তি বিচার নিয়ে এসেছে তার কথাবার্তা শুনে আহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার পক্ষে রায় দিলেন না। তার পক্ষে রায় না দিয়ে তার বিপক্ষে রায় দিয়েছে। এরপরে ওই ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রায় যখন দিয়ে দিল তার বিপক্ষে, তখন ওই ব্যক্তি আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে নালিশ দিল। নালিশ দিয়ে বললো যে আমার এই ঘটনা, আমার বিপক্ষে রায় দিয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, যাকে আপনি বিচারপতি নিয়োগ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত কথা শুনে তখন বললেন যে আমি যদি বিচারপতি হতাম তাহলে আমি তোমার পক্ষে রায় দিতাম। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই ব্যক্তি বলছেন যে আপনি তাহলে এখন কিছু বলছেন না কেন, এখনো তো কিছু বলতে পারে। তখন বলছেন যে দেখো,
আমি যে বিষয়ে রায় দেব বা আমি যে মতামতটা পেশ করব, আমার পক্ষে কোনো নস নেই, আবার সে যে মতামতটা পেশ করেছে এর পক্ষেও কোনো নস নেই। সুতরাং এখানে আমি কি আলাদাভাবে কোনো রায় পরিবর্তন করতে পারি না। আমার রায় বা আমার কথা তার রায়কে পরিবর্তন করার অধিকার নেই। যেটা আমরা কায়দার মধ্যে পড়লাম যে আলিজ ইতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি, আলিজ ইতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি। একই ইজতিহাদ আরেক ইজতিহাদকে কি করতে পারে না, খণ্ডন করতে পারে না, পরিবর্তন করতে পারে না। যেহেতু দুইটাই ইজতিহাদ, বুঝেছেন বিষয়টা? তাহলে কি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে রায় দিয়েছেন, আবার ওমর রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে রায় দিয়েছেন, রায় দিবেন। এই জন্য কি তার ইজতিহাদ খণ্ডন করা সম্ভব হবে না। এটা হলো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম, এই নিয়ে আরো অনেক আলোচনা আছে। যাই হোক, এতটুকু খালি একটু বুঝে রাখেন, পর্যায়ক্রমে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে দেখেন যেটা বলা হয়েছে ওয়ালা ইউআরিদুন নাসা, তবে নসকে কি করতে পারে না, নসের পরিপন্থী হতে পারবে না। ইজতিহাদটা যদি নসের পরিপন্থী হয় তাহলে কি ওই ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করেন আহ আমিরের আনুগত্যর বিষয়, আমিরের আনুগত্য করতে হবে এই বিষয়ের উপর সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, তারপর সুনান তিরমিজির মধ্যে এসেছে, এবং সহিহ বুখারীর 6657 নম্বর হাদিস, আমিরের আনুগত্য করতে হবে। আবার একই বিষয়ের উপর হাদিস এসেছে সুনান তিরমিজির মধ্যে 2676 নম্বর হাদিস, সুনান তিরমিজির মধ্যে এসেছে আমিরের আনুগত্য করতে হবে। এমনকি হাদিসের পরিভাষা অনুযায়ী আমির যদি হাফসে গোলামও হয় তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার আনুগত্য করো। তো এই ক্ষেত্রে দেখেন নস রয়েছে। এখন কোন একজন আমির যদি কোনো এমন একটা নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মানতে গিয়ে সাধারণ মানুষদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল, যে আসলে আমরা নির্দেশটা মানবো কি মানবো না, ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। এখন তো বলছে যে না, আমরা যদি আমির সাহেবের নির্দেশ মানি আমরা ধ্বংস হয়ে যাব। আরেক দল বলছে আরে ভাই কি বলেন, ধ্বংস হবো কেন, আমির সাহেব যে নির্দেশ দিচ্ছে এটাই হলো বেটার, এটা মানলে আমাদের জন্য সফলতা কামিয়াবি রয়েছে। এই কারণ উভয়ের পক্ষে কি রয়েছে, তাদের উভয় যে ইজতিহাদটা করছে এটা কি উভয়েরই ইজতিহাদ, এখানে কিন্তু নস নেই। কিন্তু আমিরের আনুগত্য করতে হবে, এখানে কিন্তু নস রয়েছে। এই জন্য তাদের ইজতিহাদ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখানে বরং আমিরের যে আমিরকে আনুগত্য করাটা, আমিরের কথা মানাটাই তাদের জন্য আবশ্যক হয়ে যাবে। কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম জলাই আনিত নাসা, নস কি হতে পারে না, নসকে খণ্ডন করতে পারে না ইজতিহাদ। ইজতিহাদের মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা একটা ইজতিহাদ হলো শরঈ ইজতিহাদ, আর একটা হলো ইজতিহাদে যেটাকে ইজতিহাদে বিতাহাররি বলা হয়। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, ইজতিহাদ দুইটা, একটা হলো ইজতিহাদে কি শরঈ, যেটা শরঈ ইজতিহাদ, এই বিষয়ে তো অনেকক্ষণ আমরা আলোচনা করলাম যে ইজতিহাদের ক্ষেত্রে কোনো কতঈ দলিল নেই, শরঈ ইজতিহাদ। আরেকটা হলো ইজতিহাদে বিতাহাররি, অর্থাৎ যেটা, একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝাতে আপনাদের সুবিধা হবে। যেমন মনে করেন একজন ব্যক্তি কি করলো, আহ সে কক্সবাজারে গিয়েছে বেড়াতে। বেড়াতে গিয়ে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে, কিন্তু সে তার কাছে কোনো মোবাইলও নেই বা এরকম কোনো ডিভাইসও নেই, অথবা এমন কোনো ব্যক্তিও পাচ্ছে না স্থানীয় যাকে জিজ্ঞাসা করলে সে নামাজের দিকটা অর্থাৎ পশ্চিম দিকটা দেখিয়ে দিবে। এই ক্ষেত্রে সে কিন্তু মানে দোদুল্য মনের মধ্যে কোন দিক পশ্চিম সে চিনতে পারছে না, যে কোনো পরিস্থিতির কারণে, যে কোনো অবস্থার কারণে এরকম হতে পারে। এখন তার করণীয়টা কি? এই ক্ষেত্রে সে চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে যে কোনো একটা দিককে কেবলা নির্ধারণ করে তারপরে নামাজ আদায় করবে। বুঝেছেন? এই হালতে যদি নামাজ পড়তে গিয়ে তার নামাজের মধ্যে যদি মনে হয় যে আসলে আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ছি এটা তো পশ্চিম না, পশ্চিমটা হলো আমার পিছন দিকে, তার মনের মধ্যে কি এসেছে, একটা ধাক্কা এসেছে যে না পশ্চিম তো পিছন দিকে, তখন সে কি করলো, আবার ঘুরে গেল। এভাবে যদি সে 4 রাকাত নামাজে
4 বারও যদি চারদিকে ঘুরেও যায় তারপরও তার কি হয়ে যাবে, নামাজ সহি হয়ে যাবে। বুঝেছেন? এটা হলো ইজতিহাদের হাররি। আহ মানে যেটা কি বিভিন্ন রকম বিভিন্ন কাইফিয়ত হতে পারে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যাই হোক, মূল কথা হলো আমরা মূল আলোচনা শেষ করে ফেলেছি। আল ইজতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি ওয়া লা ইউআরিদুন নাস। একটি ইজতিহাদ আর মতো আরেকটি ইজতিহাদ দ্বারা কি হয় না, বাতিল হয় না। আর ইজতিহাদটা কি হবে না, শরঈ নসের পরিপন্থী হওয়া যাবে না। শরঈ যেখানে নস রয়েছে ওইখানে ইজতিহাদের কোনো দাম নেই। শরঈ নসকেই গ্রহণযোগ্য হবে এবং গ্রহণ করতে হবে। বুঝেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। অনেক ভাইয়েরা প্রথমবার জয়েন করতে পারেননি, তারপরে দ্বিতীয়বারে কেউ কেউ জয়েন করেছেন। আসলে আমাদের নতুন ভাবে কেনা হয়েছে তো, প্রিমিয়াম ভার্সন প্রতি মাসে মাসে কিনতে হয়। 5 তারিখে শেষ হয়ে যায়, 4 তারিখে শেষ, 5 তারিখ থেকে নতুন করে কিনতে হয়। তো এই মাসে আজকে নতুন করে কিনা হয়েছে আবার। তো ওইখানে যে ডেভেলপার আছে, যে ব্যক্তি আছে, সে একটু মিস্টেক করে ফেলছে। সে বলছে একভাবে, আমরা করার পর ওইভাবে হয়নি, ফ্রি ভার্সনটা চলে এসেছে। এই জন্য আপনারা প্রথম দর্শন অনেকে সরাসরি জয়েন করতে পারেননি। তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা জয়েন করতে পারেননি তারা অনুগ্রহ করে ভিডিওটা দেখে নেবেন। কিছু আলোচনা করা হয়েছে, আমরা কয়েকটা কায়দা পড়েছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে 8 নম্বর যে কায়দাটা আছে এখান থেকে পড়বো। কায়দাগুলোর ক্ষেত্রে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো সবাই একটু চেষ্টা করবেন কায়দার অর্থটা খেয়াল করা, আর হলো কায়দার মেসালটা খেয়াল করা। এই দুইটা জিনিস ইনশাল্লাহ একটু মোটামুটি আয়ত্ত করতে পারলে যথেষ্ট। বেশি বিস্তারিত ব্যাখ্যা আলোচনা দরকার নেই, এগুলো আরো কঠিন হয়ে যায়, সময়ও বেশি লাগে, এগুলো প্রয়োজনও নেই। আর কেউ কেউ আবার জিজ্ঞাসা করেছেন ব্যক্তিগতভাবে যে ওস্তাদ এই কায়দাগুলো মুখস্থ করবো কিনা বা মুখস্থ করার প্রয়োজন আছে কি। আসলে দেখেন, কায়দা মুখস্থ করার দরকার নেই, তবে কয়েকটা কায়দা মুখস্থ করতে পারেন, ছোট ছোট যেগুলো সহজ। এই ধরনের 2-1টা কায়দা আমরা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকি, যে আপনার মুখস্থ যে কোনো 2টা কায়দা লেখেন, এরকম প্রশ্ন আসতে পারে। ওই হিসেবে আপনার ছোট্ট 2-3টা কায়দা, আরো কায়দা পড়া হোক, মজার মজার কায়দা আসবে যেগুলো আপনাদের এমনিতেই মুখস্থ থাকবে। যেমন মনে করেন একটা কায়দা পড়ছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি মুখস্থ করার দরকার আছে? সবারই তো মুখস্থ আছে, কারণ এটা তো আপনারা আমরা সবাই ছোট থেকে মুখস্থ। তারপরে আর একটা হলো, কায়দাগুলো আপনারা আহ কিছু কিছু ফিকহি কায়দা আছে যেগুলো বিভিন্ন সময় ফতোয়ার ক্ষেত্রেও কাজে লাগে। এগুলো ইনশাল্লাহ আমরা মনে থাকলে বলে দেওয়া হবে আপনাকে। আর তারপরে আপনারা একটু চেষ্টা করবেন মোতালা করে আসার জন্য, ইনশাল্লাহ তাহলে আরো সহজ হবে। আর কিছু কিছু কায়দা আছে একটু কঠিন মনে হতে পারে, এটা পরিমাণে কম। কঠিন মনে হলেও পরবর্তীতে আবার যখন ওই ধরনের কায়দা আসবে তখন আবার সহজ হয়ে যাবে। বেশ, আমরা যত সামনে যাব প্রথম প্রথম একটু নতুন নতুন লাগবে, পরবর্তীতে দেখবেন খালি পুরাতন কায়দা, এরকম হবে। এই জন্য কোনোটা না বুঝে আসলে হতাশা হওয়ার কিছু নেই বা নিরাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ সামনে বুঝে আসবে। এই দেন 10:30 বেজে গেছে। আচ্ছা, কারো কোনো, অনেকের অনেক প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর করতে গেলে তো সময় লাগে। তো ব্যক্তিগতভাবে একটু নক করেন, আপনাদের তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে সবসময় আমরা সাপোর্ট করি যে কোনো সহযোগিতার জন্য। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। দর্শের সময় অনেক সময় দেখা যায় নিজেরাও একটু ক্লান্তি অনুভব হয়, অনেকক্ষণ আলোচনা করা হয় তো, তখন যদি আবার প্রশ্ন উত্তর করতে যাই অনেক সময় লাগে। আর আপনি যদি একটু অবসর সময়ে প্রশ্ন করেন যে কোনো বিষয়ে, উত্তরটা আমাদের দেওয়া সুবিধা হয়। আবার এই সময় যদি প্রশ্ন উত্তর করতে যাই অনেক সময় দেখা যায় ছাত্ররা কেউ কেউ বসে থাকতে, তারা চায় না যে আমরা চলে যাই, অনেকের জন্য কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আহ কিছু কিছু কথা আছে যেগুলো বলতে গেলে আবার আমাদের জন্য সমস্যা হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত দর্শ থাকলো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।